আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্কিল উইথ তানিয়া চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি আমরা করব এআই বা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। আমরা সরাসরি এক্সেলে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারি তারই উপরে আজকের ভিডিওটি। তো আপনি আপনার পিসিতে যখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সেলে ব্যবহার করবেন, শুরুতে আপনাকে এআইটি ইনস্টল করে নিতে হবে। এটা একেবারেই ফ্রি। কিভাবে করবেন শুরুতে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, আপনি যে এক্সেল এর ভার্সনটি ইউজ করতেছেন সেটা অবশ্যই একটা আপডেট ভার্সন হতে হবে, তাহলে আপনি এই অপশনটি পাবেন না, আদারওয়াইজ এটা পাবেন না। তো আমি যেটাতে দেখাচ্ছি এটা হচ্ছে অফিস 365। আপনারা যদি কেউ অফিস 365 ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই সুযোগটি আপনারা পেয়ে যাবেন। তো এটার জন্য আমাকে শুরুতে কি করতে হবে, শুরুতে এখান থেকে দেখেন আপনাদের হোম ট্যাবে অ্যাডিনস নামে একটি অপশন আছে। তো আমি প্রথমে সেই অ্যাডিনসে ক্লিক করব। অ্যাডিনসে ক্লিক করার পরে আমি যাব মোর অ্যাডিনস। মোর অ্যাডিনসে যাওয়ার পরে এখানে আমি একটু সময় নিচ্ছে, ওয়েট করতে হবে। অবশ্যই আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে। এখানে আমি সার্চ দেব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি দিয়ে সার্চ দেব। সার্চ দিলে দেখেন এই যে চ্যাট জিপিটি ফর এক্সেল, এটা যখনই চলে আসবে এখান থেকে আমি অ্যাড করে দেবো। আমার যেহেতু অ্যাড করা আছে তাই আমি আর অ্যাড করলাম না। এটা দিয়ে আমি জাস্ট পরে যে আমাকে একটা পপ আপ দিবে সেটাতে আমি ওকে করে দিলেই আমার চ্যাট জিপিটি ইনস্টল হয়ে যাবে। একেবারেই সহজ, এজন্য আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। এবার দেখেন চ্যাট জিপিটি যখন আপনার এখানে ইনস্টল হয়ে যাবে তখন এরকম একটা আউটফেস ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো এটা যখনই পাবেন তখনই বুঝতে হবে যে আপনার চ্যাট জিপিটি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমি চলে যাব আমার মূল কাজে। তো এটা ইনস্টল করার পরে সাথে সাথে আপনার এআই ফাংশন গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আমি একটা কোশ্চেন দিয়ে রেখেছি, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই প্রশ্নটার আনসার যদি আমি পেতে চাই তাহলে আমি সরাসরি এখান থেকে এআই ফাংশনকে কল করব। তো এই শুধু এআই না, এআই ডট আস্ক ফাংশনকে কল করব। তো শুরুতে এআই ডট দিয়ে যখনই আমি দিব তখন আমাকে সাজেস্ট করছে নিচে এআই ডট আস্ক চলে আসছে। দেখেন এই যে এখানে আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে এখানে দেখেন আপনাকে যদি আপনি কখনো নাও কাজ করে থাকেন এই নিচের এই ইনস্ট্রাকশন গুলো যদি আপনি ফলো করেন তাও কিন্তু হয়ে যাবে। আমাকে বলেছে প্রম্পট দিন, তো আমি এখানে প্রশ্নটা লিখে রেখেছি, আমি সেই প্রশ্নটা জাস্ট দিয়ে দিলাম, ওকে করে এন্টার প্রেস করলাম। একটু বিজি আইকন দেখাচ্ছে, এখানে আমাকে অ্যান্সারটা দিয়ে দিয়েছে, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা। এর পরের কোশ্চেনটা যাই, রাইট অ্যান ইমেইল টেলিং মাই ম্যানেজার টু গ্র্যান্ট মাই সিক লিভ। তার মানে আমি শুধু যে এক কথায় উত্তর সেরকম কিছু না, আমি যদি একটা অ্যাপ্লিকেশন বা ইমেইল লিখতে চাই সেটাও আমাকে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দিবে। এখানেও সেম কাজ, আপনি জাস্ট ইকুয়াল দিয়ে এআই কে কল করবেন, দেন এখানে প্রম্পট দিয়ে দিবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বিজি আইকন দেখাচ্ছে, কাজ করছে, একটু সময় নিচ্ছে। এখানে আপনাকে একটা ইমেইল লিখে দিয়েছে, এখানে জাস্ট আপনি কাস্টমাইজ করবেন। দেখেন কি বলছে, রিকোয়েস্ট ফর সিক লিভ অ্যাপ্রুভাল। তারপরে এখানে ম্যানেজারের নাম দিবেন, যেখানে যেখানে আপনাকে চেঞ্জ করতে হবে বা মডিফাই করতে হবে সেখানে সেখানে আপনাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিবে। আপনি এটা চেঞ্জ করে আপনি আপনার মেইলটা এখান থেকে পেয়ে যাবেন। থার্ড কোশ্চেন যেটা আমি রেখেছি সেটা কিন্তু খুবই মজার একটা, যে আপনি চাইলে এক্সেল কে বা এআই কে জিজ্ঞেস করতে পারেন একটা ফর্মুলা আপনি কিভাবে লিখবেন, সেটাও কিন্তু এই এআই ডট আস্ক ফাংশনের মাধ্যমে করতে পারেন। এখানে দিয়েছে, হোয়াট এক্সেল ফর্মুলা শুড আই ইউজ টু সাম এ লিস্ট অফ ভ্যালু অনলি ইফ দে আর গ্রেটার দ্যান 5। এরকম একটা, যদি কোনো একটা রেঞ্জ থাকে যেখানে আপনি ভ্যালুগুলোকে যোগ করতে চাচ্ছেন, শুধুমাত্র সেই ভ্যালুগুলোই যোগ করবেন যেগুলো 5-এর থেকে বড়। এরকম যদি কোনো কিছু হয় তাহলে আপনি কিভাবে সেই প্রবলেমটা সলভ করবেন সেটার উত্তর কিন্তু আপনাকে এআই দিয়ে দিচ্ছে। এজন্য আমি সেম প্রসিডিউর এআই ডট আস্ক, দেন আমি প্রম্পট দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। আমি আপনাদের তিনটা কাজ দেখালাম কেন, কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে আমি শুধুমাত্র প্রশ্ন করলেই যে উত্তর দেবে তা কিন্তু না, চাইলে সে আমাকে একটা প্রবলেম সলভ করার জন্য কি ফর্মুলা দরকার সেটাও কিন্তু আমাকে দিয়ে দিবে। আমরা দেখুন একটু চেক করে, যে আমাকে এখানে বলছে সামিট ব্যবহার করে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। এটা হলো আমাদের এআই ডট আস্ক ফাংশনের কাজ। এবার পরবর্তীতে চলে যাব আমরা এআই ডট ফিল। এখানে কি প্রবলেম দেখেন, এখানে আমাকে একটা
টেবিল নিয়ে রেখেছি, যেখানে সিটি, কান্ট্রি এবং কন্টিনেন্ট তিনটা বিষয় দেওয়া আছে এবং শুধুমাত্র দুইটা ফিল আপ করা আছে, বাকিগুলো কিন্তু ফিল আপ করা নেই। এবং আপনি কিন্তু জানেন না আসলে এখানে কি হবে আনসার, এই জন্য আপনি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। তো এটার জন্য আমি কি করলাম, শুরুতেই এআই কে কল করলাম। এআই এখানে কিন্তু আমি বলেছি ফিল করার জন্য আমাকে খালি ঘরগুলো ফিল করে দেবে, তো আমি ফিল নামে যে ফাংশনটা আছে তাকে কল করলাম এবং আমার কাছে চেয়েছে এক্সাম্পল, তো আমি এক্সাম্পল দিয়ে দিলাম। এই যে উপরে যে দুটো সেল আমার কমপ্লিট করা আছে, আমি সেই সেল দুটো এখানে দিয়ে দিলাম। এরপরে আমাকে বলেছে পার্শিয়াল, পার্শিয়াল বলতে আমি কোনগুলো, বাকি যেগুলো আছে সেগুলোর তো আমি চাচ্ছি বাকি ফিল আপ করতে, তো আমার বাকি যে ঘরগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। এবার দেখেন ম্যাজিকের মতোই আমাকে বাকি যেগুলো আছে সেগুলোকে ফিল আপ করে দিয়েছে। আমাদের হয়তো সবসময় এগুলো জানা নাও থাকতে পারে, তো চ্যাট জিপিটি এই কাজটা খুব সহজ করে দিয়েছে। এবার দেখেন, তবে অবশ্যই এখানে এমন কোনো কিছু দেওয়া যাবে না যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে না। যেমন ধরেন আপনি যদি ওকে জিজ্ঞেস করেন আমার বাবার নাম কি, আপনি ওকে এটা প্রশ্ন করলেন, তাহলে ও হয়তো বা এইটার আনসার দিতে পারবে না। অবশ্যই আমাদের কোন সফটওয়্যারে একটা সীমাবদ্ধতা থাকে। তো এখানে দেখেন কোম্পানি, ইন্ডাস্ট্রি এবং হেডকোয়ার্টার, অবশ্যই এগুলো রেপুটেড কোম্পানি হতে হবে, তাহলে কিন্তু এদের কাছে সেই ইনফরমেশন থাকবে না। এখানে কিছু রেপুটেড কোম্পানি দেওয়া আছে এবং তাদের ইন্ডাস্ট্রি এবং হেডকোয়ার্টার কোথায় সেটা দেওয়া আছে। তো সেই সেম পলিসি, এআই কে কল করলাম। এআই কে কল করে আমি এআই ফিল্ডকে নিলাম। এরপরে আবার আমি এখানে এক্সাম্পল দিয়ে দিব, এক্সাম্পল ছিল এইটা, দেন কমা। এরপর আমাকে পার্শিয়াল চেয়েছে, আমি পার্শিয়াল ভ্যালুগুলো এখানে দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। একটু সময় নিচ্ছে, আমাকে কিন্তু সে রেজাল্টটা দিয়ে দিয়েছে, কোন কোম্পানির, ইন্ডাস্ট্রি কি এবং তাদের হেডকোয়ার্টার কোথায়। এভাবে আমরা এটাকে ফিল করতে পারি। এরপর আসুন এআই ডট এক্সট্রাক্ট। এক্সট্রাক্টের মানেটা কি হচ্ছে, আমরা যদি কোনো কিছুকে আলাদা করতে চাই, অর্থাৎ আমরা যেরকম ফ্ল্যাশ ফিলের কাজ করে থাকি, যে আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে দিলাম, সেই জিনিসগুলো এখানে ধরেন এই যে মাই কন্ট্যাক্ট নেম ইজ, মাই কন্ট্যাক্ট ইজ, এই যে একটা জিমেইল দেওয়া আছে, তো আমার এখানে কাজ হচ্ছে আমি একটা ইমেইল গুলোকে আলাদা করব। তো আমি যদি এরকমটা করি, এখান থেকে আমার ইমেইলটা কপি করে নিয়ে পাশের কলামে পেস্ট করে দিয়ে দেন ইন্টারপ্রেস করে, আমার এর আগের অনেক ভিডিওতে আমি ফ্ল্যাশ ফিলের কাজ দেখেছি, সেভাবে কিন্তু হয়। কিন্তু দেখেন এখানে কিন্তু কোথাও ফ্ল্যাশ ফিলে যে কাজটা হয় সেটা হচ্ছে সবগুলো একই ফরম্যাটে থাকতে হয়, একই ফরম্যাটে না হলে কিন্তু ফ্ল্যাশ ফিল এগুলোকে আলাদা করে দিতে পারে না। এই যে আলাদা করে দিতে পারে না, ফরম্যাট একই না থাকলে, সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব সহজেই করে দিচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা ভাবে লেখা, দেখেন মাই কন্ট্যাক্ট ইজ, এখানে জিমেইল অ্যাড্রেস দেওয়া আছে, এরপরে দেওয়া আছে ইমেইল মি অ্যাট এত, সবার ইমেইল আইডি কিন্তু দেওয়া আছে, কিন্তু এক একটা এক এক ধরনের লেখা। এখানে দেওয়া আছে প্রথমে ইমেইল আইডি, তারপরে দেখা আছে ইজ দ্য অ্যাড্রেস, এরপরে দেখা আছে টেক্সট মি অ্যাট এত। তার মানে এইগুলোকে যদি আমি আলাদা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে, তার মানে ম্যানুয়ালি করতে হবে। এই কাজটাই এআই আমাকে খুব সহজে করে দেবে। কিভাবে করবে দেখেন, এখানে কি করব, আমি এআই ডট এক্সট্রাক্ট এই ফাংশনটাকে কল করব। তো যখন আমি এআই কে কল করলাম, এই যে এআই এক্সট্রাক্ট, ট্যাব প্রেস করলাম কিবোর্ড থেকে, দেন আমি কি করব, প্রথমে আমার যাদের কাছ থেকে আমাকে ইমেইল অ্যাড্রেসগুলো আলাদা করতে হবে, আমি সেই ইনপুট নাম্বারগুলোকে এখানে দিয়ে দিলাম। এটা ছিল আমার ইনপুট। এবার আমার কন্ডিশনটা কি, আমি এখান থেকে শুধুমাত্র ইমেইলটাকে আলাদা করতে চাচ্ছি, দেন কমা দিয়ে আমি কি করলাম, এই যে ইমেইল নামক যে সেলটা আছে সেই ইমেইলটার সেলটা দিয়ে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখেন আমাকে কিন্তু শুধুমাত্র ইমেইল আইডি গুলো এখানে দিয়ে দিয়েছে, যেটা আমাকে যদি এক্সেলের অন্য কোনো ফর্মুলা দিয়ে করতে হয় সেটা হয়তো খুবই কষ্টসাধ্য হবে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে, অথবা আমাকে ম্যানুয়ালি করতে হবে। সেটা এআই এর বদৌলতে আমরা খুব সহজে করে ফেলতে পারছি। এটা যদি হয় শুধুমাত্র, আমি এখানে জিমেইল দিয়েছি, জিমেইল করতে পারবো, বা আরো অনেক কিছু আছে। যদি এরকম হয় কারণ নাম লেখার দরকার হয়, নাম কারো নাম শুরুতে, কারো নাম শেষে, কারো নাম মাঝে, তো সেক্ষেত্রে আমি জাস্ট এই ইমেইলের জায়গায় আমি নেম লিখে দিব। আমরা যদি এরকমটা না করে, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি,
ইকুয়াল এআই দিয়ে এক্সট্রাক্ট কল করলাম। দেন আমি এখানে প্রথমে ভ্যালু দিয়ে দিলাম, যে ভ্যালুগুলো থেকে আমি ইমেল অ্যাড্রেস আলাদা করব। দেন কমা দিয়ে আমি এখানে লিখে দিলাম ইমেল, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখেন সেক্ষেত্রে কিন্তু আমাকে সে রেজাল্টটা দিচ্ছে না, তার মানে আমাকে এখানে ইমেলটা আলাদা একটা সেলে লিখে নিতে হচ্ছে। ও সরাসরি এখান থেকে কোনো প্রম্পট অ্যাকসেপ্ট করবে না। তো আমরা কি করব, জাস্ট যে জিনিসটা চাচ্ছি সেটা আমরা আগে আর একটা সেলে নিয়ে নিব, তারপরে আমরা এই বাকি কাজগুলো করব। সেলে না কাজ না করে আমি সরাসরি লিখে দিলে এটা কিন্তু কাজ করবে না, এরর দেখাবে। এরপরের যে কাজটা সেটা হচ্ছে ট্রান্সলেট। এখানে একটা লেখা আছে, একটা প্যারাগ্রাফ আছে, ইংলিশে লেখা আছে, আমি চাচ্ছি এটাকে স্প্যানিশ ভাষায় কনভার্ট করতে। তো আমি যদি এটাকে কনভার্ট করতে চাই, আমি প্রথমেই কল করলাম ইকুয়াল এআই, এরপরে আমি কি দিব, ট্রান্সলেট, এআই ট্রান্সলেটকে কল করলাম। দেন আমি কি করব, জাস্ট আমাকে যে টেক্সটগুলোকে নিতে যাচ্ছি সেই টেক্সটগুলোকে আগে দিয়ে দিব, দেন কমা, এরপরে আমার কন্ডিশনটা হচ্ছে আমি স্প্যানিশ ভাষায় এটাকে কনভার্ট করতে যাচ্ছি। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন আমাকে কিন্তু এটা স্প্যানিশ ভাষায় দিয়ে দিয়েছে। এখন আমি স্প্যানিশ ভাষার বদলে এখানে যদি দিয়ে দিই বাংলা, বাংলা দিলাম, একটু সময় নিচ্ছে। এখানে কিন্তু আমাকে বাংলা লিখে দিয়েছে। আমরা চাইলে এখানে কিন্তু একাধিক ভাষা ব্যবহার করতে পারি। যেমন ধরেন এই যে বাংলার এখানে আমি যদি 3-4টা ভাষা দিয়ে দিই, আমি 3-4টা ভাষা দেওয়ার জন্য আমি একটা কি ড্রপ ডাউন মেনু করতে পারি। তো সেটার জন্য আমাকে কোথায় যেতে হবে, ডেটাতে যে ডেটা ভ্যালিডেশনে যাব, আমরা ডেটা ভ্যালিডেশনে যাব, এখানে যে আমরা সিলেক্ট করব লিস্ট, লিস্ট দিয়ে এখানে আমরা লিখে দিব বাংলা কমা ইংলিশ কমা জাপানিজ কমা চাইনিজ। আমি এখানে কয়েকটা ভাষা দিয়ে দিয়েছি, এবার ওকে বললাম। এখানে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে। এখন আমি এখান থেকে জাস্ট ইংলিশ সিলেক্ট করবো, দেখেন এগুলো কিন্তু আমাকে ইংলিশে কনভার্ট করে দেবে। তো আমরা এখান থেকে খুব সহজেই এই কাজটা করতে পারবো। জাপানিজ দিলে জাপানিজ চলে আসবে, এই যে বিজি আইকন দেখাচ্ছে, তার মানে এই কাজ করছে, জাপানিজ ভাষায় চলে আসছে। খুবই মজার কিন্তু কাজটা। এভাবে ট্রান্সলেট দিয়ে আপনি যে কোনো ভাষা এখান থেকে দিয়ে দিতে পারবেন, ড্রপ ডাউন মেনু ব্যবহার করে অনেকগুলো ভাষায় একসাথে কাজ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেবিলের কাজ, এআই টেবিল। এখানে খুবই মজার বিষয় যেটা হয় কি, আমরা অনেক সময় এক্সেলের ভিডিওগুলো দেই, তখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের প্র্যাকটিস ফাইল দেন, প্র্যাকটিস ফাইল দেন। অথবা আপনি যদি কখনো কোনো কাজ কাউকে শেখাতে যান বা নিজে প্র্যাকটিস করতে যান, আপনাকে ডেটা কতগুলো একটা টেবিল তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এটা একটা বোরিং বিষয় হয়ে যায়। তো এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা এআই টেবিল ব্যবহার করতে পারি। আমি ওকে একটা টেবিল তৈরি করে দিতে পারবো, ও কিন্তু সেই টেবিলটা তৈরি করে দিতে পারবে। তো আমি টেবিলটা কি লিখেছি, লিস্ট অফ 10 বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই পপুলেশন, কন্টিনেন্ট অ্যান্ড সারফেস এরিয়া। মানে 10টা বড় কান্ট্রি দিবে যার হচ্ছে পপুলেশন কত, কন্টিনেন্ট কোন কন্টিনেন্টে আছে এবং তার সারফেস এরিয়া কি, এটা দিয়ে আমাকে একটা টেবিল তৈরি করে দিবে। এর জন্য আমাকে জাস্ট কল করতে হবে এআই ডট টেবিল, যে ফাংশনটি আছে সেটা। টেবিলকে কল করলাম, এরপরে আমি জাস্ট প্রম্পটটা দিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন সে কিন্তু আমাকে কান্ট্রি, পপুলেশন, কন্টিনেন্ট এবং সারফেস এরিয়া সহ একটা টেবিল তৈরি করে দিয়েছে। তো আপনাদের যদি পরবর্তীতে কখনো কোনো কাজ করার জন্য টেবিল দরকার হয়, আপনারা কিন্তু এআই এর মাধ্যমে একটা টেবিল তৈরি করে নিতে পারবেন। তবে একটা বিষয়, এআই এর তো একটু লিমিটেশন আছে। আমরা যদি খুব অল্প সংখ্যক ডেটা নিয়ে কাজ করি তাহলে এআইটা কাজ করবে, কিন্তু যদি আমাদের খুব বেশি পরিমাণে ডেটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এআই খুব ভালো একটা রেজাল্ট দিবে বলে আমি মনে করি না।
তো আপনাদের যদি এরকম কম সংখ্যক 10, 20, 50, 100 এরকম দিতে পারেন তাহলে আপনি এআই থেকে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে দেখেন জেনারেট এ র্যান্ডম লিস্ট অফ 10 পিপল। নেক্সট কোশ্চেন হচ্ছে জেনারেট এ র্যান্ডম পিপল অফ লিস্ট অফ 10 পিপল। আমরা 10 জন মানুষের একটা লিস্ট চাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করে দিয়েছি, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি যে তাদের টেবিলটা কিভাবে হবে, ফার্স্ট লাস্ট এবং এজ সেক্স কমিউনিটি, মানে ফার্স্ট নেম লাস্ট নেম এজ সেক্স এবং কান্ট্রি, এগুলো দিয়ে সে 10টা র্যান্ডম ডেটা আমাকে দিবে। সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট ইকুয়াল, সে একইভাবে আমরা কল করব এআই কে, এআই টেবিল, এরপরে আমরা দিয়ে দিব কি, এই যে সেলটা আমাদের জেনারেট এ র্যান্ডম লিস্ট অফ 10 পিপল, এটা দিয়ে দিব এবং আমি কি হেডার চাচ্ছি সেই হেডার গুলোকে আমাকে দিয়ে দিতে হবে। আমার হেডারটা ছিল এখান থেকে, এই যে হেডারটা ছিল এই হেডারটা আমি দিয়ে দিলাম, সরি এই যে হেডারটা ছিল সেই হেডারটা আমি দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখেন আমাকে কিন্তু এবার 10 জন লোকের ফার্স্ট নেম লাস্ট নেম বয়স সেক্স এবং তারা কোন দেশের সেটা আমাকে দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।